জয় গুরু দাদা, জয় গুরু। অজয় দা চির জয়ী হয়ে থাকুন, চির অজেয় হয়ে থাকুন, এই প্রার্থনা। মানে অপূর্ব সঙ্গীত, সমুদ্রে সাঁতার কাটছিলাম। হ্যাঁ, কি অপূর্ব গণদীপদার গণসঙ্গীত। তার আগে আমার সুষমা এবং অন্যান্যদের পরিবেশনা অপূর্ব। সঙ্গীতটা আমাদের যে কত ঊর্ধ্বে নিয়ে চলে যায়। শ্রী ঠাকুর বলতেন যে নাম ধ্যান করার আগে যদি এইরকম একটি সঙ্গীত যা মনকে একেবারে টেনে করে নিয়ে চলে যায়, সেই সঙ্গীত করে তারপর যদি নাম ধ্যান করা যায়, নাম ধ্যান অত্যন্ত মানসিক যোগ। আমরাও সেই নামময় হয়েছিলাম এতক্ষণ। যাই হোক, পরমপিতা আতুল চরণে এই সঙ্গীতজ্ঞ দাদা মায়েদের সবার শান্তি সুস্থ প্রার্থনা করি। আরো 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 সঙ্গীত করি, সবাইকে ইষ্টমুখী করে তুলুন। আমার শ্রদ্ধেয় অজয় ঘোষদার সঞ্চালনায় খুব সুন্দরভাবে চলছে। পরমপিতার আতুল সৃষ্টি আরো সপরিবার শান্তি সুস্থ প্রার্থনা করি। এবং আমার অপরেশ নন্দিদা আজকে এখানে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। পরমপিতার আতুল সৃষ্টি অপরেশ নন্দিদার সেই শান্তি সুস্থময় সপরিবার শান্তি। এছাড়া যারা এই মহৎ সৎসঙ্গে উপস্থিত আছেন বা উপস্থিত থাকতে পারেননি, সারা বিশ্বের সকলে সপরিবার শান্তি সুস্থময় চিরষ্টিত পরমপিতার। আজকে আপনাদের কাছে একটা সত্য গল্প বলব, মানে সত্য ঘটনা। আমার জীবনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এবং পরম পূজ্যপাদ বর্তমান আচার্য শ্রী শ্রী বর্তমান আচার্যদেব, এদের জন্যই আজ আমি এখানে এসে উপস্থিত। আমার এছাড়া আমার কোনো কৃতিত্ব নেই। প্ল্যাটফর্মে শুয়ে থাকা মানুষ, শিয়ালদা প্ল্যাটফর্মে ছোটবেলায় 3 বছর বয়স থেকে উপস্থিতি বেশ কিছুদিন কাটিয়েছি। সেই মানুষ আজকে তাদের অপার করুণায় এখানে এসে পৌঁছেছে। এটা তাদের কৃতিত্ব, আমার কিছু করার নেই। জানি না জন্ম জন্মান্তরের কোনো স্বীকৃতি ছিল কিনা। পিতা মাতার আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ, আমার মামা জ্যাঠামশাই এদের আশীর্বাদ, আর আপনাদের সকলের সহানুভূতি, শুভেচ্ছা। নাহলে আজকে হয়তো আমি ফুটপাতেই পড়ে থাকতাম। এই পরম পিতার সৎমন্ত্রে দীক্ষা গ্রহণ করেছিলাম বলেই আজকে এখানে উপস্থিত হয়েছি। তার যজন যাজন ইষ্টভৃতি সদাচার ফলদের মধ্য দিয়ে ইষ্টভৃতির এবং নামের কি যে অমোঘ শক্তি, সেটা যারা পালন করেন প্রতিনিয়ত তার শক্তি উপলব্ধি করে। আজকের সোশ্যাল মিডিয়ায় যতই তারা উত্তাল করে তুলুক, যতই মানে তারা দুর্গন্ধ ছড়াবার চেষ্টা করুক, কোনোটাই সফল হবে না। কেননা সত্য এই বজায়তি, সত্যমেব জয়তে, সত্যেরই জয় হয়। আর সত্য মানে যা অস্তিত্ব আছে, যার বিস্তার আছে, যার উন্নয়ন আছে, তাই। আর পরমপিতা তিনি চিরসত্য, তাই সেই সত্য নারায়ণ তিনি, তার গুণগানে আমাদের জীবনকে আমরা যেন মুগ্ধ করে তুলি, যেন আশপাশের প্রতিগন্ধের দিকে আমাদের নজর না যায়। যাই হোক, আজকে যে ঘটনা আমার জীবনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার এবং বর্তমান আচার্যদেবের বহু সেই ঘটনা আছে, যার মধ্য দিয়ে তাদের অন্তর্যামিত্ব বহুবার আমার চোখের সামনে উপস্থাপন। যারাই আচার্য হন, শ্রী শ্রী ঠাকুর তো স্বয়ং সদ্গুরু পুরুষোত্তম আচার্য ছিলেন, তারপরে শ্রী শ্রী বর্দা, শ্রী শ্রী দাদা, বর্তমান আচার্যদেব, এই যে আচার্য পরম্পরা, তাদের মধ্য দিয়ে যে ঠাকুর লীলা করেন এবং তাদের সেই দেখবেন চাঁদের পূর্ণিমা চাঁদ যখন উঠে
তখন আপনি একটা ছোট্ট ঘটির মধ্যে, ছোট্ট গ্লাসের মধ্যে, ছোট্ট বাটির মধ্যে, যার মধ্যেই জল রাখেন তার মধ্যে কিন্তু তাকে দেখা যায়, কিন্তু অত স্পষ্ট দেখা যায়। কিন্তু নদীর বুকে বা সমুদ্রের বুকে পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করে দেখা যায় সম্পূর্ণ। ঠিক তেমনি করে এই পরম পিতার যে আভা কিরণ, হ্যাঁ, আচার্য দেবের মধ্যে সম্পূর্ণরূপে পরিলক্ষিত হয়, পরিস্ফুট হয়। সেটা আমার বহুবার আমি এগুলো আমার উপলব্ধি করার আমার সুযোগ হয়েছে। তার মধ্যে একটি ঘটনা আজকে বলছি। ঘটনাটা দীক্ষা সংক্রান্ত এবং আমরা আশা করি অনেকেই এদের উপকৃত হব। ঘটেছিল মেদিনীপুরে, তখন শ্রী দাদা আচার্যদেব মেদিনীপুরের সেই কাঁথি থেকে বেশ কিছুটা দূরে পিছাবনি, অর্থাৎ আমাদের মহাত্মা গান্ধীর লবণ আন্দোলনের সময় যারা আন্দোলনকারী তারা ব্রিটিশের দ্বারা আক্রান্ত হয়ে পিছাতে পিছাতে একেবারে সেই মেদিনীপুরের পিছাবনি অঞ্চল পর্যন্ত এসে তারা বলছে আর পিছাবনি, মানে আর পিছিয়ে যাও না, এখান থেকে এগিয়ে যাও। সেই থেকে ওই জায়গার নাম হয়ে গেছে পিছাবনি। এই পিছাবনি থেকে আরেকটু এগিয়ে গিয়ে দক্ষিণ কল্যাণ, সেখানে একটি নবনির্মিত মন্দির চলছে, নবনির্মাণ কার্য। সেখানে একটি ঘটনা ঘটেছে, আপনারা অনেকেই চিনবেন। গড়িয়া স্টেশনের প্রীতম দাস, সদ্য প্রাণেশ দাসদার জ্যেষ্ঠ পুত্র, তিনি শ্রীশিরাগুলি পবিত্র ঋত্বিকের পাঞ্জাবাহী, এই দক্ষিণ কল্যাণপুরে গিয়ে 21টা দীক্ষা দিয়েছিলেন এবং তার মধ্যে একজনের ভাইয়ের বউয়ের বাচ্চা হয়েছিল তার আগে। এই নিয়ে সেখানে তোলপাড় কাণ্ড। তারা বলছে সৎসঙ্গ আমাদের সব নিয়ম কানুন সব ভেঙে দেবে, অশৌচ মানবে না, কিছু মানবে না, অশৌচের মধ্যে দীক্ষা দিয়েছে, হ্যাঁ, কোন শাস্ত্রে আছে। তারপরে আবার একটি ভাই, আমাদের গুরু ভাই, সে আমাদের ওই ইছামণি মন্দিরের সেই একজন কর্মী, তার ঠাকুরদা মারা গেছে, সে অত নিয়ম কানুন জানতো না। হঠাৎ করে ঠাকুর বাড়ি যাওয়ার ইচ্ছা হলো, দাড়ি ও কামাবার জন্য, চুল কাটাবার জন্য গেছে যে নাপিতের দোকানে। আর গ্রামেগঞ্জে দেখবেন সবাই সবার খবর রাখে, নাপিতটা তো বিশেষ করে ডাকেই। নাপিত ভাই বলছে, এই তোর না কেটে যাচ্ছে দাদা, ভিডিওটা অফ করে দেন। কেটে যাচ্ছে, কাটে জানতে সুভাষদা ভিডিওটা অফ করে করুন, তাহলে হয়তো শোনা যাবে। সুভাষদা, কিন্তু এটা গ্রামে এসে ঢুকিয়ে দিয়েছে, আরো কিছু শোনা যাচ্ছে না, গীতাহুরি মতো দাউ দাউ করে শব্দ হচ্ছে। আচ্ছা, আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। তো এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। এখনো এখনো কেটে যাচ্ছে? শোনা যাচ্ছে দাদা? আবার যদি আউট হয়ে গিয়ে আবার ই করবো, জয়েন করবো। ভিডিও অফ করে যাচ্ছে, ভিডিওটা অফ করে করুন, শোনা যাচ্ছে। যাই হোক দাদা, কোনো কারণে লেফট নিয়েছেন, এখনই আবার যুক্ত হবে, আমরা একটু ওয়েট করি। শোনা যাচ্ছে? আগে আগে দাদা, আগে শোনা যাচ্ছে কি? দাদা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যায়, শোনা যায়। হ্যাঁ, আগে আগে, ঠিক আছে। তো এখানে 1 নম্বর কথা হচ্ছে অশৌচ জাতকা অশৌচ অবস্থায় একটি দীক্ষা হয়েছে। দ্বিতীয়ত, একটি ভাই তার ঠাকুরদা মারা গেছে, তার দেওঘরে যাবে, সে চুল দাড়ি কাটাতে গেছে। নাপিত সব চাপ দিয়ে রটনা করে দিয়েছে যে এরকম সৎসঙ্গে আমাদের নিয়ম কানুন কিছু পারে না। এই নিয়ে সেখানে হই হই ব্যাপার। আশপাশের সমস্ত অদীক্ষিত মানুষ কিন্তু পিছাবনি মন্দিরে তারা সহযোগিতা করতো সবসময়। এবার তারা খেপে গেছে, বলছি মন্দির বানাতেও দেবে না, উৎসব করতেও দেবে না, সামনেই উৎসব, হ্যাঁ,
এর বিচার সভা বসবে, তখন আমি একদিন মানে এক জায়গায় গীতা পাঠে রত ছিলাম। সেই সময় ওখান থেকে সেই কাঁথি থেকে অমিত মিশ্র বলে একটি গুরু ভাই আমাকে ফোন করলো, যে আমি তাকে চিনতাম না। সে বললো যে এরকম দেওঘর থেকে সেই আমার কাছে আপনার নাম্বার নিয়ে আমি ফোন করছি, অমু ভাই ফোন নাম্বার দিয়েছে, এই ঘটনা, আপনাকে একটু আসতে হবে। কারণ দেখুন, আমি প্রথম কথা হচ্ছে এখানে গীতা পাঠে রত আছি, সন্ধ্যাবেলায় বাড়ি যাবো। দ্বিতীয় হচ্ছে আমি তো আচার্যদেব না নির্দেশ করলে কোথাও যাই না, তার অনুমতি ছাড়া আমি এক পক্ষে, আচার্যদেব যদি বলেন আমি যেতে পারি। অমু ভাইকে আবার সে জানালো, অমু ভাই বর্তমান আচার্যদেবকে জানালো, বর্তমান আচার্য বাবাকে গিয়ে জানালেন, নিবেদন করলেন। বর্তমান শ্রী শ্রী দাদা খুব খুশি, বললেন সুভাষদা যদি যায় খুব ভালো কথা। বলে আমার কাছে যখন বার্তা এলো, সন্ধ্যাবেলায় বাড়িতে এসে খাওয়া দাওয়া করে, হ্যাঁ, হাতের সামনে দুটো পুঁথি ছিল। এই পুঁথি দুটো আমাকে বেশ কিছুদিন আগে, মানে ঠাকুর যে কিভাবে, শ্রী শ্রী ঠাকুর যে কিভাবে সমস্ত প্ল্যাটফর্ম তৈরি করে রাখেন, আমরা যে কিছুই করি না, তিনি যে আমাদের দিয়ে করান সবকিছু, এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। বই দুটো আমাকে একজন দিয়েছে, সে ভদ্রলোক ব্রাহ্মণ ছিলেন, তা তিনি বয়স হয়েছে, আমাকে বললো এই দুটো তুমি যুবক ছেলে, তোমার কাজে লাগে। আমিও যেমন দিয়েছিলেন পাট পাট করে রেখে দিয়েছিলাম, কোনোদিন একটা পাতাও খুলে দেখিনি। নামটা হচ্ছে বৃহৎ তন্ত্রসার, তন্ত্রমন্ত্রের শ্রেষ্ঠ গ্রন্থ। আমার কি মনে হলো জানি না, ওই বই দুটো আমি হাতে নিলাম, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড, আর সঙ্গে মনুসংহিতা মোগল দামা করে রাত্রি সন্ধ্যাবেলা করে রওনা দিলাম। ফোনে গিয়ে রাত্রি 1টার সময় অমিত ভাই আমার জন্য রাস্তা অপেক্ষা করছিল, বাইকে করে আমাকে নিয়ে গেল সেই ইয়েতে কাঁথি মন্দিরে। সেখানে অনেক দাদা মায়েরা দাঁড়িয়ে রয়েছেন, হ্যাঁ, তারা উদ্গ্রীব, বলছেন দাদা কি হবে কি হবে, ঠাকুর নামে তো বদনাম হয়ে যাবে চারদিকে, আমাদের এখানে কি সুন্দর ঠাকুরের কাজ চলছে, কি করবো। কারণ দেখুন, আমিও জানি না, আপনারাও জানেন না কি হবে, কিন্তু সমস্যার সমাধান যে হয়ে আছে এটা আমি আপনাদের হলফ করে বলতে পারি। কিভাবে হয়ে আছে তা আমি জানি না, আমি এইটুকুন জানি আচার্যদেব আমাকে পাঠিয়েছেন, তার মানেই সমাধান হয়ে আছে। কিন্তু কিভাবে হয়ে আছে আমি বলতে পারি। আপনারা ধৈর্য ধরে বাড়ি যান, অনেক রাত, আপনারা বাড়ি যান, বাড়ি গিয়ে বিশ্রাম করুন। আমি যথারীতি গিয়ে হাত মুখ ধুয়ে রুটি তরকারি করা ছিল খেলাম, খেয়ে বিছানা করে দেওয়া, মশারি টাঙানো, ঘুম কি আর আসে। সারা রাত বসে বসে আমি ওই বইগুলো উল্টাচ্ছি। তার মধ্যে বৃহত্তন্ত্র সারের প্রথম খণ্ড আমি যেই উল্টাচ্ছি, দাদা মানে গা শিওরে ওঠে, রোমহর্ষণ হয়। প্রত্যেকটার পাতায় ঠাকুর যেন সব লিখে রেখেছে, এবং প্রত্যেকটা আমি সুন্দর করে দাঁড়িয়ে রাখলাম। দাঁড়িয়ে রেখে ভোর হয়ে গেল, হ্যাঁ, ইষ্টভীতি করে প্রার্থনা করে স্নান টান করে অমিত ভাইয়ের সঙ্গে একটু টিফিন করে অমিত ভাইয়ের বাইকে করে রওনা দিলাম। পিছাবনি হয়ে অমিত ভাইয়ের সঙ্গে তখন আমাকে সমস্ত তার ইয়েগুলো, ঘটনাগুলো আমাকে সমস্ত তিনি ইয়ে করলেন, করে বললেন। গিয়ে দেখি মন্দিরে সবাই তটস্থ। সেখানে নিকুঞ্জ বিহারী মিশ্রদা ঋত্বিক ছিলেন, তার পুত্র, তখন নিকুঞ্জ মেয়ে বেঁচে নেই, তার পুত্র তিনিও ঋত্বিক, তিনিও সেখানে ছিলেন। সবাই ওই সুভাষদা শোনা যাচ্ছে না, জয়গুরু। প্রশ্ন। যাই হোক, এদিকে দেখি মন্দিরের চাতালে বলেছেন এটা সৎসঙ্গের ব্যাপার, আমরা এর মধ্যে গিয়ে কি করবো, মহারাজরা আসেননি। আবার শোনা যাচ্ছে না, দাদা একটু প্রবলেম হলো, দাঁড়ান একটু দাঁড়ান, তো আমার অন্য একটা মোবাইলে এটাকে দিয়ে আমি একটু দাঁড়ান, আমি এটাকে মোবাইলে পাঠাই।
শোনা যাচ্ছে না তো দাদা। হ্যাঁ দাদা আমি ঢুকছি। এখন শোনা যাচ্ছে? এখন দাঁড়ান, আমি একটাতে ঢুকেছি। এটাতে শোনা যাচ্ছে কি? আচ্ছা ঠিক আছে, আমি এক মিনিট। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। দাঁড়ান, এটাকে অফ করে দিই। এটা অফ করে দিলে আবার হবে। একটা গল্প শুনলাম তো, বুঝতে পারছি। আরেকটা অফ করে মিউট করে দিন। হ্যাঁ করে দিচ্ছি, ওটা পাওয়ার অফ করে দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ দাদা জয়গুরু, আমি অত্যন্ত দুঃখিত। তবে এখানে ওটাতে নেট কাজ করছিল না দাদা, নেটের জন্য প্রবলেম হয়ে গেছিল। যাই হোক, আমি আবার শুরু করছি। খুবই লজ্জিত, কি করবো। তো শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জয়গুরু। যাই হোক, সেখানে দেখি প্রচুর মানুষ উপস্থিত, আশপাশের গ্রামের দাদারা ভাইয়েরা, কোনো মায়েরা নেই। একটা কোলাহল চলছে। সৎসঙ্গীরা খুবই চিন্তিত, কি হয়। সেখানে মানে রামকৃষ্ণ মিশনের মহারাজরা আসার কথা, তাদের কাছে তারা গেছিল। তারা বললেন এটা সৎসঙ্গের ব্যাপার, আমাদের কিছু হলে আমরা যেতাম, এটা সৎসঙ্গের ব্যাপার, সৎসঙ্গীদের সঙ্গে কথা বল। কিন্তু সেখানে এসেছিলেন ভারত সেবাশ্রমের একজন সেই কি নাম বলে মহারাজ। তিনি খুব শিক্ষিত ব্রাহ্মণ, চ্যাটার্জি। একসময় কলেজের প্রফেসর ছিলেন এবং একটি পত্রিকার সম্পাদক ছিলেন। সম্পাদনা করাকালীন তিনি গিয়েছিলেন দেওবারে, তখন শ্রী শ্রী ঠাকুর বিদ্যমান, এবং 3 রাত্রে পত্রিকা সংক্রান্ত ব্যাপারেই গিয়েছিলেন। 3 রাত্রে সেখানে তিনি ঠাকুরের সঙ্গ করেছেন। এইগুলো সব ঠাকুর প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছেন। যাই হোক, সেখানে আমরা গিয়ে যখন বসলাম, সেখানকার গ্রাম পণ্ডিত যিনি, তিনিও খুবই জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ, শাস্ত্রজ্ঞ, তিনি উপস্থিত আছেন। সভা শুরু হলো। সভায় সভাপতিত্ব করছেন সেই কি নাম বলে প্রফেসর সাহেব, ভারত সেবাশ্রমের সেই কি নাম বলে সন্ন্যাসী। তিনি ব্যাপারটা উপস্থাপনা করলেন। সেখানে আরেকটা ঘটনা আছে, এটা হচ্ছে একটি বৈষ্ণব ভাই, সে প্রায়শই দেওঘরে গাড়ি নিয়ে লোকজন নিয়ে যেত, ট্রিপ নিয়ে দেওঘরের ঠাকুর বাড়িতে সৎসঙ্গে থাকতো, বিনে পয়সায় খেত, বিনে পয়সায় থাকতো, আর আশপাশে সব ঘুরিয়ে সবাইকে দেখাতো। মানে এটা একটা ব্যবসা ছিল। পরবর্তীকালে সৎসঙ্গে যখন নিয়মকানুন কিছুটা করা হয়ে গেল, সৎসঙ্গের সেই যে দেখিয়ে কোড নাম্বার দেখিয়ে, আধার কার্ড দেখিয়ে এইসব ঘটনা করতে হয়, তাতে সে বুঝি একবার ট্রিপ নিয়ে গেছিল, স্থান পায়নি, তাই সৎসঙ্গের উপর সে আরো খেপান। দ্বিতীয় কারণ হচ্ছে তার বাবা, তারা বৈষ্ণব, তার বাবা ছিলেন বৈষ্ণবাচার্য। সাধারণত যারা আমাদের শাস্ত্রীয় বিধান, যারা আচার্য হন, যে সম্প্রদায়েরই হোক, আচার্যদের কোনো অশৌচ হয় না। আমাদের যে আচার্যদেব যিনি হন, আচার্য পরম্পরায়, তারও কোনো অশৌচ হওয়ার কথা নয়। কিন্তু সৎসঙ্গের আচার্যদেবরা সব অশৌচ পালন করতেন, কারণ তারা দশবিধ সংস্কার মানেন, এটা ঠাকুরের বিধান। যাই হোক, কিন্তু ওই তার বাবা, যেহেতু তার অশৌচ নেই, তিনি সেই অবস্থায় আর এক শিষ্যের বাড়িতে তিনি দীক্ষা দিতেন, তার এক শিষ্যের বাড়িতে পুজো করতে নিয়েছিলেন। এটা গ্রামে রটনা হয়ে গেল, গ্রামবাসীরা সেটা ভালোভাবে নেয়নি, তাকে নিয়ে এরকম একটা বিচার সভা হয়েছিল, তাকে তার জন্য ক্ষমা চাইতে হয়েছিল, একঘর করে রাখা হয়েছিল। এই কারণে সে আরো ক্ষিপ্ত যে এই সৎসঙ্গীদেরও বিচার হওয়া চাই। যাই হোক, সে খুব লাফালাফি করছে পেছন থেকে। আমি বললাম, ভাই আপনি বসুন, সব শোনা হবে, সবকিছু ব্যবস্থা হবে, আপনি বসুন। তখন সভাপতি মশাই বললেন, সত্যজি বাবু এই তো ঘটনা, বলুন এবার কি হবে। তখন সেখানে নিকুঞ্জদার ছেলে তিনি ছিলেন, তার কাছে ঠাকুরের একটা বই ছিল, তার থেকে তিনি পড়ে পাঠ করে শোনালেন যে যারা অসৌচ অবস্থায় দীক্ষা নিতে চায় তারা দীক্ষা নিতে পারে, ঋত্বিক দাদাদের অসুস্থ থাকলে তারা দীক্ষা নিতে পারেন না, ইম্পার্ট করতে পারেন। সে কথা শুনে ওই ছেলেটি লাফিয়ে উঠলো, আমরা আপনাদের ওই যে ঠাকুরের কথাটা শুনতে চাই না, আপনাদের ঠাকুর তো দীক্ষা পড়াবার জন্য সে বলবেন, শাস্ত্র দেখান, শাস্ত্রে কি লেখা আছে। আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল। তখন
সভাপতি মশাই আমাকে বললেন, চক্রবর্তীদা আপনি বলুন আপনার কাছে কি শাস্ত্রীয় বিধান আছে। আমি দাঁড়িয়ে বললাম যে ভাই, তোমরা কি সবাই শাস্ত্র দেখবে নাকি গ্রাম পণ্ডিত মশাই আর সভাপতি মশাই দেখলে হবে? সবাই এক বাক্যে বললেন, না, গ্রাম পণ্ডিত মশাই যথেষ্ট শাস্ত্রজ্ঞ, আর যিনি সভাপতিত্ব করছেন তিনিও যথেষ্ট শাস্ত্রজ্ঞ, তারা দুজন যা বিধান দেবেন আমরা তাই মানব। খুব ভালো কথা। দেখুন, একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া সব কিন্তু বন্ধন। এটা যুগ যুগ ধরে যখন পরম পিতা আসেন, তিনি যে বিধান দেন তিনি সেটাই প্রকৃত বিধান, প্রকৃত শাস্ত্র। এছাড়া বাকি সবই বন্ধন। যুগ যুগ ধরে পরম পিতা যখন এসেছেন, দুঃখের বিষয় আমরা কেউ তাকে মানিনি। সে একেবারে ভগবান শ্রীকৃষ্ণ থেকে আরম্ভ করে বর্তমান যুগে শেষে ঠাকুর অনুকূল চন্দ্র, যার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দুঃখ করে বলেছিলেন, অবজানন্তি মাং মোরা মানুষই তোর মাশ্রিতম পরম ভাব অবজানন্ত মমভূত মহেশ্বরম। আমি মানুষের মতো রূপ নিয়ে আসি বলে আমাকে সাধারণ মানুষ ভেবে লোকে অবজ্ঞা করে, অজ্ঞ ব্যক্তিরা আমাকে অবজ্ঞা করে, আর আমার যে পরম ভূত মহেশ্বর রূপ তার সন্ধান তারা রাখে না। তাই বারবার পরম পুরুষ বা পুরুষোত্তম অবতার পুরুষ বারবার লাঞ্ছিত হয়েছেন জীবদ্দশায়। তারা যখন চলে যান তখন ছাতি লাঠি কত পূজা, কত বাহার, ছাতি লাঠি জামা জুতার, তখন সবকিছু পূজা হয়। এই বুদ্ধের পায়ের নখ নিয়ে স্তূপ তৈরি হয়ে তার মধ্যে পূজা হতো। কিন্তু তিনি যখন জীবদ্দশায় ছিলেন কত অত্যাচার, এটা যুগে যুগে দেখা গেছে প্রত্যেকের ব্যাপারে। আমি বললাম, এই যে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলছেন, বৈষ্ণব সম্প্রদায়ের তিনি প্রতিষ্ঠাতা, তিনি যখন জীবদ্দশায় ছিলেন তাকে নিয়ে কি কম অত্যাচার হয়েছে? তাকে মারার কম চেষ্টা হয়েছে? তিনি সেই যমুনার জল, নীল যমুনার জল দেখে বলছেন, এই তো আমার শ্রীকৃষ্ণ প্রভু, বলে তিনি ধ্যানস্থ হয়ে পড়েন, ভাবে গদগদ হয়ে। আর তার ওই অবস্থা দেখে তৎকালীন যুগের পণ্ডিতরা সঙ্গীত রচনা করলো, ওইটাকে রে জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই, আর কে হবে? আর সেই মহাপ্রভু যখন চলে গেলেন তখন এখন পাড়ায় পাড়ায় আপনারা সঙ্গীত করেন, কীর্তন করেন, কি এসো দুটি ভাই গৌর নিতাই দ্বিজমণি দ্বিজরাজে। তোমরা গৌর এবং নিতাই দুজন দ্বিজমণি, ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ব্রাহ্মণের মাতার মণি, তোমরা আবার এসো। এলেন ঠাকুর রামকৃষ্ণ দেব, তাকেও কম লাঞ্ছনা ভোগ করতে হয়নি। এলেন শেষে ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ কম লাঞ্ছনা ভোগ করতে হয়নি। এটা ইতিহাস। তখন সেই ভাইটি আমাকে দাঁড়িয়ে বলছে কি, আপনাদের ওইসব লেকচার ছাড়ুন, আপনাদের ওইসব লেকচার অনেক শুনেছি সৎসঙ্গে, শাস্ত্র দেখান, শাস্ত্র দেখান। আমি সঙ্গে সঙ্গে বললাম, কি শাস্ত্রকে তুমি দেখবে না তোমাদের গ্রাম পণ্ডিত আর এই সভাপতি মশাই দেখতে হবে? সবাই একটা আপনি বললেন, গ্রাম পণ্ডিত আর সভাপতি মশাই যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। আমি বসে পড়লাম। ঠাকুরের কি অপার করুন, আগের দিন তো আমি রাত্রিবেলা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখেছি, সব হোমওয়ার্ক করা আছে, এক এক করে বার করলাম। দেখুন, শাস্ত্রের কথা আমার কথা নয়, যে কথাগুলি বলছি একটিও আমার কথা নয়, সব আপনাদের শাস্ত্রের কথা। শাস্ত্রে প্রথমেই লেখা আছে যে অদীক্ষিতের হাতের জল মূত্র সম। অদীক্ষিত, এবং সেখানে সংস্কৃত আছে, সেটাও পড়ে শোনালাম, তার বঙ্গানুবাদ পড়ে শোনালাম, পণ্ডিত মশাইরা বসে আছেন তাদের দেখালাম। তাহলে লেখা আছে তো? বলছে হ্যাঁ লেখা আছে। অদীক্ষিতের হাতের জল মূত্র সম, অদীক্ষিতের হাতের খাবার বিষ্ঠা সম, পায়খানার সমান। ওগুলো খেলে যেমন রিয়াকশন হয় শরীরে, অদীক্ষিত লোকের হাতের খাবার খেলে তেমন রিয়াকশন হয়, কারণ তাদের ভাবধারা চিন্তাধারা ওই রকম মরণমুখী, যার জন্য তাদের হাতের খাবার খেতে নেই। তার জন্য সব দীক্ষা দিলে মানুষ সুখী হয়, অসুখী থেকে সুখী। তাহলে যেই ভদ্রলোক এতদিন সেদিন দীক্ষা নিলেন জাতকাসুত অবস্থায়, তার তো নিজের গর্ভ থেকে ছেলে হয়নি, ছেলে হচ্ছে তার ছেলে, তার ভাইয়ের বৌমার গর্ভ থেকে। অতএব সে এমনিতেও অসুচি হতে পারে না। ঠিক আছে, শাস্ত্রীয় বিধান আছে, অসুচ হয়, ভালো কথা। তাহলে সে তো জন্ম থেকেই অসুচি। শাস্ত্রে আছে, জন্ম না যায়তে শূদ্র সংস্কারাতে দ্বিজ উচ্চতে। জন্মগতভাবে সে ব্রাহ্মণের ঘরেই জন্মগ্রহণ করুক আর শূদ্রের ঘরেই জন্মগ্রহণ করুক, জন্মগতভাবে সবাই শূদ্র। যখন সৎমন্ত্রে দীক্ষিত হয় তখন সে দ্বিজত্ব প্রাপ্ত হয়। তাহলে এই ভদ্রলোককে সেদিন দীক্ষা দিয়ে তাকে দ্বিজত্ব করা হয়েছে, তার অসুচি দূর করা হয়েছে। এতদিন তো আপনারা তার হাতে অসুচি অবস্থায় তার হাতে জল খেয়েছেন, তার হাতের খাবার খেয়েছেন। তাহলে শাস্ত্রীয় মতে, আমার কথা নয় কিন্তু দাদা, শাস্ত্রের কথা, শাস্ত্রীয় মতে আপনারা এতদিন বিষ্ঠা পান করে বিষ্ঠা খেয়েছেন আর মূত্র পান করেছেন। সবাই চুপ, একটা কথা বলার রাস্তা নেই, কারণ শাস্ত্রের কথা। দ্বিতীয় কথা, আপনারা এখানে লেখা আছে, কেউ যদি স্বেচ্ছায় দীক্ষা নিতে চায়, যে কোনো অবস্থায় সে দীক্ষা নিতে পারে। এখানকার দেখুন শাস্ত্রে লেখা। ওই ভাইটিকে দাঁড় করলাম, দাদা আপনি দাঁড়ান তো, আপনি কি সেদিন জোর করে সৎসঙ্গে আপনাকে দীক্ষা দিয়েছিল না আপনি স্বেচ্ছায় দীক্ষা নিয়েছিলেন? সেই ভাইটি
না দাদা, আমার অনেক দিনের ইচ্ছা ছিল সৎসঙ্গে দীক্ষা নেবো, কিন্তু সময় হয় না, ঋত্বিক দাদা যে পাই না, সেদিন দেখছি সবাই দীক্ষা নিচ্ছে, আমি এসে দীক্ষা নিলাম। আমি সব নিয়ম কানুন জানতাম না, আর তিনিও আমাকে যে, তাকেও আমি বলিও নি যে আমার এই অসুখ চলছে। হ্যাঁ, আমি স্বেচ্ছায় দীক্ষা নিই। তাহলে শুনলেন যে স্বেচ্ছায় দীক্ষা নিচ্ছেন, স্বেচ্ছায় যে কোনো অবস্থা দীক্ষা নেওয়া যায়। আরেকটা লেখা আছে, গুরু যিনি দীক্ষা দেবেন তিনি যদি তার শিষ্যকে ডেকে দীক্ষা দেন, যে কোনো অবস্থায় দীক্ষা দিতে পারেন। তাহলে সৎসঙ্গের এখানে কোনো অপরাধ আছে? পণ্ডিত মশাইরা বললেন যে না, এখানে সৎসঙ্গ কোনো দায়ী নয়। ওই দাদাকে বসালাম, ওই ভাইটিকে ডাকলাম, ভাই তুমি যে অসৌচ অবস্থায় তোমার ঠাকুরদা মারা গেছেন, তুমি যে এই চুল দাড়ি কাটাতে গেলে, সৎসঙ্গ মন্দির থেকে তোমার কেউ বলেছে এই তোর অসুস্থ টসুস্থ নাই, তুই যা চুল দাড়ি কাটিয়ে দেওঘর যা বলেছে কেউ? বলছে না না, আমাকে এসব বলবে কেন, আমি ঠাকুরদা মারা গেছেন, আমার হঠাৎ মনে হলো যে যাই একটু ঠাকুর বাড়িতে গিয়ে দেওঘরে গিয়ে ঘুরে আসি, দাড়ি ফাড়ি বড় হয়েছে একটু কাটাতে গেলাম, আমাকে যখন নাপিত কাকু বললো আমি আর কাটাই। আমি, দাদা শুনলেন তো, আপনাদেরই ঘরের ছেলে ভুল করেছে, সে জানতো না নিয়ম কানুন, সৎসঙ্গ তাকে বলেনি। হ্যাঁ, তাহলে অপরাধটা কার? আর মানুষ যদি একবার অপরাধ করেও থাকে, তাকে তো নিচুনে ক্ষমা করে দেওয়া যায়, পরবর্তীকালে সে যদি আবার করে তখন বোঝা যায় যে সে স্বেচ্ছায় করেছে, তখন তাকে দণ্ড দিতে হয়, এটা শাস্ত্রীয় বিধান। তাহলে এই ভাইটিরও অন্যায় নেই, সৎসঙ্গে তো অন্যায় নেই এখানে। তাহলে আপনারা বলুন এখানে অন্যায় কোথায়, আপনারা বিচার করুন। বলে দুই পণ্ডিত মশাইয়ের উপরে ছেড়ে দিলাম, দিয়ে এবার এই সভাপতি মশাই উঠে দাঁড়ালেন, দিয়ে রাম পণ্ডিত মশাইকে একটা প্রশ্ন করলেন, আচ্ছা পণ্ডিত মশাই, মানে ঠাকুর কিভাবে প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছেন, আচ্ছা পণ্ডিত মশাই আপনি যে বিয়ে দেন, মনে করুন সকালবেলা একটা মেয়ের, হ্যাঁ ছেড়ে দিচ্ছি দাদা, চেষ্টা করি, আপনারা যে বিয়ে দেন, সকালবেলা একটি মেয়ের বাড়িতে আপনি বৃদ্ধি করালেন, করে নান্দিমুখ করালেন, করিয়ে সন্ধ্যাবেলা যখন বিয়ে দিতে যাচ্ছেন দেখছেন মেয়েটি রজস্বলা হয়েছে, মেয়েটি মাসিক হয়েছে, তাহলে সে তো অসুখ, তাহলে তাকে বিয়ে দেবেন কি করে? বলছে কেন, ওই ওং বিষ্ণু 3 বার উচ্চারণ করে দিলেই তো শাস্ত্রের বিধান আছে যে তার ভেতর বাই সব পবিত্র হয়ে যায়। আমি তো জানি, উনি বলছেন যে সৎসঙ্গীরাও দীক্ষা দেওয়ার আগে 3 বার ওং বিষ্ণু স্মরণ করিয়ে তারপর দীক্ষা দেয়। তাহলে এখানে তাদের অন্যায় কোথায়? বলছেন, তখন গ্রাম পণ্ডিত বলছে না অন্যায় নেই। তাহলে আপনারা স্বীকার করছেন? এবার আমি দাঁড়িয়ে বললাম, তাহলে দাদারা মায়েরা আপনারা স্বীকার করছেন শাস্ত্রীয়ভাবে সৎসঙ্গ করে অন্যায় করেনি, বরং ভালোই করেছে? বলছে হ্যাঁ। তাহলে আপনারা এখানে আসবেন, উৎসবে আসবেন, মন্দিরে অংশগ্রহণ করবেন? হ্যাঁ করবো। দেখুন এখানে যা কিছু ভালো হবে আপনারাই ভোগ করবেন, আমি কলকাতা থেকে এখানে ভোগ করতে আসবো। সবাই এক বাক্যে রাজি হলো। তখন দুই পণ্ডিত মশাইকে আমি প্রণামী দিয়ে প্রণাম করলাম, কারণ তারা আমার বয়োজ্যেষ্ঠ ব্রাহ্মণ। প্রণাম করলাম, করে তাদের দিয়ে লিখিয়ে তাদের দিয়ে সই করে নিলাম যে সৎসঙ্গ যা করেছে অন্যায় কিছু করেনি, ঠিকঠাক করেছে ইত্যাদি করে তাদের নিমন্ত্রণ করে মন্দিরে খাইয়ে দিলাম। তারপরে এই আচার্যদেবের কাছে খবর গেল, শ্রী বর্তমান আচার্যদেব এর আগে উঠে বললেন এবার এখানে অনেক দীক্ষা হবে। পরবর্তীকালে তিনি পরম পূজ্য শ্রী দাদার কাছে সমস্ত নিবেদন করেছিলেন, তার অত্যন্ত তৃপ্ত হয়েছিলেন। আর সময় নেই বলে আর বেশি বলা গেল না, পরবর্তীতে আমার যদি সুযোগ বলা যাবে। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। আমার এই যান্ত্রিক গোলযোগের জন্য অনেকটা সময় নষ্ট হয়েছে, তার জন্য আমি দুঃখিত। জয় গুরু। জয় গুরু।